আসসালামু আলাইকুম। উৎপাদক বিশ্লেষণের এই মিডল ফ্যাক্টর এটার সাথে সকলেই পরিচিত। তো গণিতের যে কোনো শাখা, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, যে কোনো অঙ্ক করতে গেলে হুট করে একটা অঙ্কের ভিতরে এই মিডল ফ্যাক্টর চলে আসে। তো আমরা সাধারণত অনেকেই বীজগণিত, জ্যামিতি এগুলো ভালো মতো পারি না। কেন পারি না সেটাও ফাইন্ড আউট করতে পারি না। কারণ এই মিডল ফ্যাক্টর যারা পারি না ভালো মতো, তারা কিন্তু প্রায় প্রত্যেকটা অঙ্কে আটকে যেতে পারি এবং অঙ্ক আমাদের কাছে অনেক জটিল মনে হয়। তো হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে এই মিডল ফ্যাক্টর নামক কোনো প্রকারের কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে এই মিডল ফ্যাক্টর যেখানেই দেখবেন আপনি বেসিক নিয়মে করে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। মিডল ফ্যাক্টর দুইটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে। শেষের এই সংখ্যাটার এবং সামনে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ করে নেব আমরা। দেখুন আমি আবার বলছি, এইখানে আপাতত কোনো সংখ্যা নেই। যদি 2 থাকতো তাহলে 14 দুগুণে 28 গুণ করে নিতাম। তো যেহেতু নাই, এখানে কোনো সংখ্যা নাই, মনে মনে আমরা জানি এখানে 1 আছে। তো 14 একে 14, এই 14 ভাঙিয়ে এই 14কে এমন দুইটা সংখ্যার গুণফলে প্রকাশ করব যেই সংখ্যা দুইটা যোগ কিংবা বিয়োগ করলে মাঝের এই 9 হবে। কিরকম আমি একদম উদাহরণ হিসেবে দেখাচ্ছি। 14কে আমি কি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি? 1 গুণন 14, দেখুন 14 একে 14 হয়। আচ্ছা, আবার 2 গুণন 7, 7 দুগুণে 14 হয়। এর বাইরে কিন্তু আর সংখ্যা নেই। তো এবারে এই যে 1 এবং 14 যোগ করলে কি 9 আসে? আসে না। বিয়োগ করলে কি 9 আসে? 14 থেকে 1 বিয়োগ করলে 9 আসে না। তাহলে এই 2 গুণন 7 দ্বারা কি 9 মিল করা যায়? এই যে 7 আর 2 এর যোগ করলে 9 হয়, মিলে যাচ্ছে। তার মানে আমাদের গ্রহণযোগ্য ফ্যাক্টর হচ্ছে এটা। তো আমরা এখানে কি করব? দেখুন এক্স স্কোয়ার থাকলো প্লাস, সবসময় এই চিহ্নটা বসিয়ে বড় সংখ্যাটা আগে লিখবো। এটা কেন বলেছি একটু পরে বুঝতে পারবেন। এটা কি একটা ম্যাজিক শিখিয়েছি। সবসময় এই প্রথম চিহ্নটা বসিয়ে বড় সংখ্যাটা আগে লেখার ট্রাই করবেন, তাহলে আর কখনো প্লাস মাইনাস সংক্রান্ত উৎপাদকে ভুল হবে না। উৎপাদক নির্ণয়ে যাদের ভুল হয়ে থাকে ম্যাক্সিমামই হচ্ছে প্লাস মাইনাস সংক্রান্ত ভুল। তো এইটাকে কাটায় উঠতে আপনি কি করবেন? প্রথম এই চিহ্নটা দিয়ে বড় সংখ্যাটা লেখার ট্রাই করবেন। ছোটটা লিখলেও হবে, তখন আপনাকে এক্সপার্ট হতে হবে। আচ্ছা, পরবর্তীতে এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে 7x প্লাস 2x প্লাস এই 14। তো এই বিষয়টা হচ্ছে কি, দেখুন এই 7টা এক্স আর 2টা এক্স যোগ করলে 9টা এক্স হয়। আবার এই সংখ্যা দুটি কিন্তু আমরা গুণ করলে ওই সংখ্যাটা হবে। কোন সংখ্যাটা? এই শেষের এই 14। তাহলে আমি দুইটা কাজের কথা বলেছি এখন পর্যন্ত। 1 নাম্বার কাজ হচ্ছে শেষের সংখ্যাটা সামনের সংখ্যাটা গুণ করতে হয়, তারপর যেটি বের হয় সেটাকে দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করবে, এমন দুইটা সংখ্যা যে দুটি যোগ বিয়োগ করে মাঝের এই সংখ্যাটা হবে। আবারও আমরা অঙ্ক করব, সমস্যা নেই, আমরা কিছুক্ষণের পর আর একটা উদাহরণ দেখতেছি। তো এইখানে আমরা এক্স কমন নিতে পারি। কমন মানে কি, দেখুন এই যে দুইটা এখানে আমরা দেখতেছি দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ। এই পদ দুইটার মধ্যে একটা সাধারণ পদ কমন নেব, যেটা দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। তো কিরকম, এখানে 2টা এক্স আছে, এখানে একটা এক্স দেখতেছি, এই যে এক্সটা। তাহলে আমরা যদি একটা এক্স কমন নেই, তাহলে এই যে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকবে। এক্স দিয়ে 7x কে ভাগ করলে এই যে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 7। এই যে এক্স দ্বারা এক্স স্কোয়ার কে ভাগ করলে এক্স আর এক্স স্কোয়ার কাটাকুটি করলে এক্স থাকে, আর এক্স দ্বারা 7x কে ভাগ করলে এক্স কাটা যায়, 7 থাকে। এবারে দেখুন প্লাস, এইখানেও এমন কোন একটা নিতে হবে যেটা দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। এই দুইটা পদকেই, তাহলে এখানে 2 কমন যাচ্ছে। 2 দ্বারা এইটাকে ভাগ করলে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এক্স, আর 2 দ্বারা ওইটাকে ভাগ করলে 7 থাকবে। বিষয়টি একটু দেখে নেবেন। এই সবসময় এই সামনের এই পদটা এবং পিছনের পদে এই যে একটা কমন রাশি থাকে, মানে একই রকম এই মিডল ফ্যাক্টরে কিন্তু। তাহলে যে রাশিটা একই থাকে সেটা আমরা কমন নিতে পারি। এখন x + 7 একটা কমন নিয়ে নিলাম। তাহলে x + 7 দ্বারা এখানে যদি ভাগ করি থাকবে শুধুমাত্র x, আর এইখানে ভাগ করলে থাকবে শুধুমাত্র +2। এই যে দেখুন x + 7 দ্বারা ভাগ করলে এইটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে x, আর এখানে এইটা দ্বারা ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2। তাহলে এটি হচ্ছে আমাদের এই যে রাশিটা উৎপাদক বিশ্লেষণ। মিডল ফ্যাক্টর করলে আমরা এই একটা রাশি দুইটা উৎপাদক পেয়ে গেলাম। তো এবারে দেখুন মাইনাস সংক্রান্ত দ্বিতীয় কোয়ালিটির আরেকটা মিডল ফ্যাক্টর। তো এক্ষেত্রে আমরা কি করব? আমি বলেছি পিছনের সংখ্যাটা এবং সামনের সংখ্যাটা গুণ করব।
এখানে আমি সামনে কোনো সংখ্যা দিইনি, তারপরে এই যে টপিকটা আমরা পাবো সেখানে কিন্তু সামনে সংখ্যা পাবো। তো 16 এককে কিছু নাই মানে মনে মনে 1 আছে, 16 এককে 16, এই 16কে ভাঙিয়ে আমাদেরকে 8 মিল করতে হবে, দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে 16কে দুইটা সংখ্যার গুণফল আকারে কি কি সংখ্যা আকারে প্রকাশ করা যায়? 1 গুণন 16, 16 এককে 16, এই 16 আর 1 যোগ করলে কি 8 হয়? হয় না। বিয়োগ করলে কি 8 হয়? হয় না। তো আবার কি আকারে প্রকাশ করা যায়? 8 গুণন 2, 8 দুগুণে 16, তাহলে এই 8 আর 2 যোগ করলে কি 8 হয়? হয় না। আবার 8 আর 2 বিয়োগ করলে কি 8 হয়? হয় না। এখন 16কে তাহলে আর কি কি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? 4 4 16। তো দেখুন 4 আর 4 যদি যোগ করি, বাবা মিলে যাচ্ছে, 8 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি x² - 4x। এইখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে কি যে এই -4x আছে, আমি যদি এইখানে পরেরটা প্লাস দেবো নাকি মাইনাস দেবো? আমি বলেছি প্রথমটা দিয়ে বড় সংখ্যাটা আগে লিখবেন, তো যেহেতু দুইটাই সমান যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, লেখার পর পরবর্তী যে আমরা লিখবো 4x কিংবা পরবর্তী সংখ্যাটা লিখবো এই যে 4x 4x। এখন আমি এখানে যদি প্লাস দেই, একটা বিষয় দেখবেন, যদি প্লাস দেই তাহলে এখানে কি হবে? এখানে হবে 4টা x জমা 4টা x খরচা, মানে বাতিল, তাহলে 0 হবে, 8x কিন্তু হবে না। এই জন্য এইখানে মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস দিলে কি হবে? 4টা x ঋণ থেকে 4টা x ঋণ, মানে দুইটাই মাইনাস, -4x আর -4x হয়ে যায় -8x। এইটা যখন আপনি অনেকবার প্র্যাকটিস করবেন তখন কিন্তু অতি সহজে বুঝে ফেলতে পারবেন। তাহলে পিছনের সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম 16। তো এখানে একটা x কমন নিলাম আগের মতো করে, তাহলে h দ্বারা ভাগ করলে x থাকে, -4 থাকে। আর এইখানে -4 কমন নিলে থাকে x, মাইনাসে প্লাসে -4 থাকে। তাহলে x - 4 x - 4 এর মধ্যে আমরা একটা কমন নিয়ে নিলাম, আর একটা থাকতেছে x - 4, হয়ে গেল আমাদের মিডল ফ্যাক্টর। এতক্ষণে মিডল ফ্যাক্টরের যে টপিকস গুলো আলোচনা করেছি সেখানে কিন্তু সামনে সংখ্যা ছিল না, এবারে দেখুন সামনে সংখ্যা আছে, আবার দুইটাই মাইনাস। আশা রাখছি এই অঙ্কটি শেখার পর মিডল ফ্যাক্টরে আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমি বলেছি শেষের সংখ্যাটা এবং সামনের সংখ্যাটা আগে গুণ করে নিতে হবে। তাহলে 15 দুগুণে 30, 30 এখানে লিখে ফেললাম। এবার 30কে দুইটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব, যে সংখ্যা দুটো যোগ কিংবা বিয়োগ করার ফলে 7 আসে। তাহলে 30কে আমরা 2 গুণন 15 এই দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। তো 15 আর 2 যোগ করলে কি 7 আসে? আসে না। আবার বিয়োগ করলেও আসে না। আর কি দ্বারা দেয়? 3 10 30। তাহলে 10 আর 3 যোগ করলে কি 7 আসে? আসে না। 10 আর 3 বিয়োগ করলে 7 আসে, আসতেছে। তার মানে এখানে আমরা পেয়ে গেছি। আবার একটা বিষয়, আচ্ছা আমি এই অঙ্কটা আগে শেষ করি। 2x² আমি বলেছি মাইনাস দিয়ে আগে বড় সংখ্যাটা লিখবো, তাহলে এই 10x লিখে ফেললাম। এই যে 10 এবং 3, তাহলে এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই বসিয়ে দিয়ে আগে এই বড় সংখ্যাটা লিখবো। তাহলে লেখার পর এখন দেখবো 10 থেকে কি করিলে, এই ছোট সংখ্যাটা কি করিলে আমাদের এইটা আসে। তাহলে ছোট সংখ্যাটা আগে লিখে ফেলি 3x। আমি যদি এখানে বিয়োগ চিহ্ন দেই তাহলে -10x আর -3x হয়ে যাবে -13x। তার মানে আমি যদি এখানে প্লাস দেই তাহলে দেখুন এই যে -10x আর প্লাস 3x, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তাহলে 10টা থেকে 3টে বাদ দিলে -7টা থাকে। তো এবারে এইখানে আসছে কি -15, যা আছে তাই লিখলাম। তো দেখুন এইখানে কি কমন যায়? এমন একটা সাধারণ পদ আমরা কমন নেব, রাশি কমন নেব যেটা দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। তো আমরা এখানে 2 কমন নিতে পারি, 2 দ্বারা এইটাকেও ভাগ যায়, এইটাকেও ভাগ যায়। আবার x ও কমন নিতে পারি, x দ্বারা এটাকেও যায়, এইটাকেও ভাগ যায়। তাহলে 2x যদি আমি এখানে কমন নেই, 2x দ্বারা 2x কে ভাগ করলে, এই 2x² কে ভাগ করলে 2 2 কাটা যাবে, x আর x² কাটা যাবে, একটা x থাকবে। আর এখানে থাকবে মাইনাস 2x দ্বারা এটাকে ভাগ করলে x কাটা যাবে, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5। আবার প্লাস এইখানে কি কমন যাবে? 3 কমন যাবে। তাহলে একই রকম বের হয় সবসময় আমরা দেখতেছি। তারপরে আমরা করে দেখি 3 দ্বারা এই 3x কে ভাগ করলে 3 3 কাটা যাবে, x থাকবে। প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 15 কে ভাগ করলে 3 5 15, একই রকম এসে গেছে। তো এবারে আমরা একই রকম এই যে x - 5 আর x - 5 একই রকম আছে, এখানে আমরা কমন নিতে পারি আগের মতো করে। তো x - 5 যদি আমরা একটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে হচ্ছে x - 5 কাটা যাবে, এখানে থাকবে 2x, আর x - 5 দ্বারা এটাকে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 3। জব নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন অঙ্কের সহজ শর্টকাট এবং বেসিক নিয়ম জানতে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে, আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।